মুখরিত ক্রিকেট অঙ্গন। প্রথম বল ফুল টস, কাভার অঞ্চলের দিকে খেললেন গোলু রায়না। তৎপর ফিল্ডার, রান নেওয়ার কোনো অবকাশ ছিল না। লক্ষণ, যিনি মুম্বাই থেকে এসছেন, অবশ্যই এই ওভারের দ্বিতীয় বল। পারে ওভার স্টেপিং এবং যে কারণে নো বল। সঙ্গে সঙ্গে প্রথম রান এই মুহূর্তে ৮১ গ্রাউন্ড একাদশের জন্য। অতিরিক্ত সূত্রে প্রথম রান এবং অতিরিক্ত রানের দিয়েই কিন্তু রানের চাকা ঘুরতে শুরু করলো ওই ৮১ গ্রাউন্ড একাদশের। ফিল্ডিং এর অবস্থান যদি আমরা দেখি, উইকেট কিপার ছাড়া প্রথম স্লিপ, থার্ড স্লিপ, গালি, কাভার, মিড অফ সার্কেলের ভেতরে। ওদিকে ফ্রি হিট বল, বিগ শট খেলার প্রচেষ্টায় যতটা উচ্চতা আশা করেছিলেন ততটা উচ্চতা নেয়নি। এক্ষেত্রে কাজের কাজটি করলেন বোলার লক্ষণ। চমৎকার কামব্যাক, একটা অবাধ বিচরণের সুযোগ ছিল এই মুহূর্তে গোলু রায়নার কাছে। যাই হোক, ব্যাটে বলের যে সুমধুর সম্পর্ক ঘটাতে পারেননি। এই বল থেকে কিন্তু কোনো রান আসেনি রানের খাতায়। পরের বল, আর হেলিকপ্টার গড়ানে বল চলে যাচ্ছে লং অন অঞ্চলের দিকে। আর ওখানে ফিল্ডার ছিলেন অমর। ক্ষিপ্রতার সহিত তিনি ফিল্ডিং করলেন, আর এরই ফাঁকে হাঁটি হাঁটি পা পা করে রানটি পূর্ণ করলেন গোলু রায়না। গোলু রায়নার প্রথম রান। দলগত স্কোর এই মুহূর্তে 2, বিনা উইকেটে। শাহরুখ, যিনি পাঞ্জাব থেকে এসছেন, এই মুহূর্তে এই ম্যাচে প্রথমবার স্ট্রাইক নেওয়ার জন্য তৈরি। যেহেতু বাঁহাতি ডানহাতি কম্বিনেশন, এক্ষেত্রে ফিল্ড প্লেসমেন্ট কিছুটা চেঞ্জ আমরা দেখলাম। উইকেট কিপার ছাড়া দুটি স্লিপ, গালি। এই মুহূর্তে ডিপ এক্সট্রা কাভারে একজনকে নিয়ে যাওয়া হচ্ছে। লং ডিপ এক্সট্রা কাভারে, ডিপ মিড অফ, ডিপ মিড অন, মিড উইকেট সার্কেলের ভেতরে। আরো নো বল। এক্ষেত্রে ওয়ান ট্রাপ বাউন্ডারি, পয়েন্ট অঞ্চল দিয়ে পাঠিয়ে দিলেন সীমারেখার বাইরে। প্রথম বল মোকাবিলা করে অবশ্যই বাউন্ডারি। কতটা আত্মবিশ্বাসের সঙ্গে, কতটা আত্মপ্রত্যয়ের সঙ্গে এই ব্যাটসম্যান আজকে দলের প্রয়োজনে দলকে শক্ত হাতে টানার জন্য মাঠে নেমেছেন, 22 গজে এসছেন, তার নিদর্শন আমরা দেখলাম। আসলে এই শাহরুখ, যার অবদান কিন্তু অনস্বীকার্য বেঙ্গল টেনিস ক্রিকেটে, যিনি কিন্তু এবছরই অনেক ম্যাচ নায়কের ভূমিকায় অবতীর্ণ থেকে জিতিয়েছেন, যার অভিজ্ঞতার ঝুলি ভান্ডারটি কিন্তু পরিপূর্ণ। আর ওদিকে এই মুহূর্তে চলছে প্রথম ওভারের খেলা। যারা দেরিতে এসছেন কিংবা এই মুহূর্তে যারা ইউটিউব, ফেসবুকে চোখ রাখলেন, আপনাদের সকলের উদ্দেশ্যে জানাই পূর্ব মেদিনীপুর জেলার স্বনামধন্য জায়গা হচ্ছে খেজুরি। আর খেজুরির মধ্যে বিখ্যাত জায়গা অবশ্যই এই মুহূর্তে বাঁশগোড়ার সূর্যতরণের নান্দনিক ক্রিকেট মাঠে চলছে প্রথম সেমিফাইনাল ম্যাচের লড়াই। ফ্রি হিট বল, লক্ষণের পরের বল। এক্ষেত্রে হাতে জমাতে পারেননি, যদিও ফ্রি হিট বল। এক্ষেত্রে কিন্তু একটি ডট বল। টসে জয়লাভ করে ফিল্ডিং করছে প্রথম সেমিফাইনাল ম্যাচে কন্টাই ক্লাব দিশারি। টসে পরাজিত হয়ে ব্যাট করছে ৮১ গ্রাউন্ড একাদশ। লক্ষণ যদিও এই ওভারে দুটি নো বল করেছেন, এই ওভারের পরের বলটি করার জন্য চলেছেন। এবারে কিন্তু মিড অফ অঞ্চলে তৎপর অমর। রান নেওয়ার কোনো অবকাশ নেই। চিত্তাকর্ষক ক্রিকেট, অপরূপ ক্রিকেট শতরূপে দর্শকদের মাঝে সঞ্জীবনী সুধা ঢেলে দিচ্ছে। দর্শকরা কিন্তু ক্রিকেটের সৌরভ গায়ে নিয়ে তৃপ্তি বোধ করছেন। এদিকে চলেছেন বোলার,
ক্ষেত্রে অফ স্টাম্পের অনেকটা বাইরের বল, বলের উপর চোখ রেখে যাওয়ার রাস্তা করে দিলেন, তবে নিয়ন্ত্রণের বাইরে এবং এই মুহূর্তে কিন্তু ওয়াইড বল। 8 রানে পৌঁছে গেল দল, যার মধ্য থেকে 3টি রান এসছে কিন্তু অতিরিক্ত সুবাদে, 2টি নো বল, 1টি ওয়াইডের সূত্রে। এবারে ডান্সিং ডাউন দা উইকেট এবং কভার অঞ্চল, অরক্ষিত অঞ্চল, চলে গেল সীমারেখার বাইরে 4টি রান। DJ Ashish Mix. এই মুহূর্তে কিন্তু প্রশংসা করতে হবে শাহরুখের। ওভারের শেষ বলে ডান্সিং ডাউন দা উইকেট, ফ্রম ফুটে গিয়ে ওভার পিচ বানিয়ে, এবং অরক্ষিত অঞ্চল ছিল কাভার অঞ্চল। একটাই কারণ, প্রথম পাওয়ার প্লের খেলা চলছে, যেখানে 9 জন ফিল্ডার থাকবেন সার্কেলের ভেতরে, এবং পাওয়ার প্লের ফায়দা তুললেন শাহরুখ, যিনি 8 রানে 2টি বাউন্ডারি সাহচর্যে অপরাজিত। প্রথম ওভারের যবনিকা, প্রথম ওভারের শেষে দলগত রান 12, বিনা উইকেটে। টসে জয়লাভ করে ফিল্ডিং করছে কন্টাই ক্লাব দিশারি, টসে পরাজিত হয়ে ব্যাট করছে 81 গ্রাউন্ড একাদশ। সুন্দর ক্রিকেট, অবর্ণনীয় ক্রিকেট। আজকের এই ক্রিকেট কিশলয়, কাঞ্চন কুঞ্চক, এই মুহূর্তে দর্শক সমারোহে যেন একদম স্বর্ণোজ্জ্বল হয়ে উঠেছে। প্রতাপকে আনা হয়েছে বোলিং প্রান্তে, আর গোলু রায়না, চন্দন অবশ্যই আর চন্দনকে আনা হয়েছে বোলিং প্রান্তে। ফিল্ডিং এর অবস্থান, উইকেট কিপার ছাড়া প্রথম স্লিপে একজন, গালি অঞ্চলে আছেন একজন শর্ট ফাইন লেগে ফিল্ডার। এবারে কিন্তু খেললেন, বল চলে যাচ্ছে পয়েন্ট অঞ্চল দিয়ে বিদ্যুৎ গতিতে সবুজ গালিচার বুক চিরে সীমারেখার বাইরে। डैडी मम्मी है नहीं घर पे, पिछले कमरे में घुस के कुछ तो करेंगे, छुप के मिल जरा। ये देखेंगे इंग्लिश फिल्में, होंगे लव सीन जिनमें अरमान। গোলু রায়না, যিনি পৌঁছে গেলেন একটি বাউন্ডারির সাহচর্যে 5 রানে। এবারে কিন্তু হাওয়াই ফায়ার এবং মিড উইকেট অঞ্চলের দিকে বল, চমৎকার শট এবং ওভার বাউন্ডারি, এই ম্যাচের প্রথম ওভার বাউন্ডারি। ऐ ना है पाबंदी, कर बातें जो गंदी, कर टेंशन। 22 রানে পৌঁছে গেল দল। এই ওভারের তৃতীয় বল। এবারে ডান্সিং ডাউন দা উইকেট, অনেকটা এগিয়ে গিয়ে খেলার চেষ্টায়। এক্ষেত্রে প্রশংসা করতে হবে চন্দনের, অপেক্ষাকৃত অনেকটা লোয়ার বলবো, স্লোয়ার, এবং বল পরে নিচু হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পরাস্ত হয়েছেন গোলু রায়না। একটি ডট বল, গ্রেট কামব্যাক ডেলিভারি বলবো চন্দনের, ক্ষেত্রে তৈরি ছিলেন না গোলু রায়না। সুন্দর ক্রিকেট, অপরূপ ক্রিকেট। আজকের এই ক্রিকেট কিশলয় দর্শকদের আগমনে মিলন ক্ষেত্র অবশ্যই মিলন তীর্থে পরিণত হয়েছে। চলছে প্রথম সেমিফাইনাল ম্যাচের লড়াই। হিট বলের সংকেত, পরের বল চন্দন চলেছেন। এবারে কিন্তু বল পড়ে উচ্চতা নেই, তবে নিয়ন্ত্রণের বাইরে, অতিরিক্ত উচ্চতা, যে কারণে কিন্তু ওয়াইডের সংকেত। এবং চন্দনকে কিন্তু নির্দেশ দিলেন মিস্টার আনন্দ সামন্ত যে ওভারে একটি বাউন্স এলাও। আরে কিন্তু স্টিয়ার করার প্রচেষ্টায় ছিলেন গালি অঞ্চলের দিকে,
তবে বল ব্যাটের যে সুমধুর সম্পর্ক সংযোগ ঘটাতে ব্যর্থ হয়েছেন। রান যা ছিল তাই। 23 চলছে দ্বিতীয় ওভারের খেলা। 81 গ্রাউন্ড একাদশের রান বিনা উইকেটে। এবারে অফ স্টাম্প মিডল স্টাম্পের উপর বল হালকা হাতে খেললেন কভার অঞ্চলের দিকে, শর্ট কভার অঞ্চলে ফিল্ডার হাঁটি হাঁটি পা পা করে রানটি পূর্ণ করলেন। এক্ষেত্রে একটি রানের জন্য প্রান্ত পরিবর্তন হয়েছে। 24 দ্বিতীয় ওভারের খেলা চলছে। যারা দেরিতে এসছেন আপনাদের উদ্দেশ্যে জানাই অবশ্যই সুন্দর ক্রিকেট চলছে। সুন্দর ক্রিকেট, অপরূপ ক্রিকেট চলছে এই মুহূর্তে মাঝগোড়ার নান্দনিক ক্রিকেট ময়দানে। ওদিকে চন্দন এই ওভারের পরের বলটি করার জন্য চলেছেন কমেন্ট্রি বক্স প্রান্ত থেকে। এবারে পাওয়ার প্লের ফায়দা উঠিয়ে খেলার প্রচেষ্টায় ফিল্ডার তৎপর মিড উইকেট সার্কেলের ভেতরে এবং ডট বলের সঙ্গে ওভারের পরিসমাপ্তি। দ্বিতীয় ওভারের পরিসমাপ্তি। रिकॉर्ड सारे तोड़ दे, वायर को खींच ले, स्पीकर को फोड़ दे, चश्मा लगा के तू हीरो लगेगा। ए बच्ची बजाना, डीजे बजेगा तो पप्पू नचेगा। अरे डीजे बजेगा तो पप्पू नचेगा, डीजे बजेगा तो पप्पू नचेगा। Nice lovely situation here. Bright sunny weather. This is the first semi-final match in between two teams. Hikashi Ground 11 versus Kontai Club Desari. Kontai Club Desari team captain won the toss, choose to field first. This match is stipulated 12 overs. All the fielders of Kontai team are very agile. Their body language is very good. Lakhon, first time in this over. And batsman very nicely hit the ball. Gone on the spectacular six. किस किस को प्यार करूं आंखें Very nicely positioned himself and hit it very powerfully over the long boundary. That's a spectacular. And once again gone high and high, still going, another six. All night long तुझे देखते हैं सारे, कोई सीटी मारे तो कोई एक मारे, कोई बोल कौन है मचल, कोई बोल मेरे घर आना, कोई बोल let's do it here, रिक्स एक तेरा दीवाना। अब मुझ पे है कि किसको मैं क्या दूं। देखेगा राजा ट्रेलर, देखेगा राजा ट्रेलर के पिक्चर दिखा दूं, देखेगा राजा ट्रेलर के पिक्चर। Hit 2 sixes, just 2 delivery. Once again, 6 more from Golu Raina. राजा ट्रेलर के पिक्चर दिखा दूं। रात रंगीली है तो बात क्यों ढीली है। Very nice batting by Golu. Looks the ball like a football. He's on destructive mood. One of the best batsmen in tennis cricket. Golu Raina. Very powerful, very energetic. Lot of future waiting for him. Golu. Back to back.
4 consecutive over boundaries. Laxman, 5th time in this over. And ball goes up to high and bowler Laxman struck the catch. So Golu is out. Cut and bowled. Walking back to the pavilion, all fielder come together and celebrate it. So Tikasi team has lost his first wicket. Golu returned to the pavilion with brilliant 36 runs. Batted very well so far, but this time he misses control, trying to take a big hit but does not connect the ball properly. Takes average and goes high. And Laxman bowler fixed his eye, keep himself under the net and takes well judged catch. So team राजा lost न्यू बैट्समैन है his राजा first wicket. Golu back to the pavilion. Laxman takes the big wicket, which captain certainly wanted. Score still stay on 48 for 1. Another batsman, Raja, one down batsman, came out to the center with a huge responsibility. And we also hope a great innings from him. But let's see what he can do here for his team. Saharuk coming from Punjab. Laxman picks up first wicket before the delivery. Last time in this over. Let the ball soft hand towards the bowler. Bowler picks up his follow through. So with the dot ball over comes to an end. Third over gone. 48 for 1. তৃতীয় ওভারের শেষে দলগত রান 48। ৮৩ দলের রান আর ৩৬ রান করে সাজঘরে ফেরত গেছেন কিন্তু ওই গোলু রায়না। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার। রবি ঠাকুরের কথা এই মুহূর্তে কিন্তু মনে পড়ছে, এক চাবি পাওয়া গেছে এবং অফিসে জমা রয়েছে। যদি কোনো দর্শক বন্ধু আপনার চাবি হয়, হ্যালো, এসে অবশ্যই উপযুক্ত প্রমাণ দিয়ে চাবি নিয়ে যান। অবশ্যই বাঁশকোড়া সূর্যতরণের আয়োজনে চলছে নান্দনিক ক্রিকেট মাঠে ক্রিকেটের লড়াই। তৃতীয় ওভারের শেষে দলগত রান 48। রান তোলার গড় এই মুহূর্তে 16.00। পাওয়ার প্লে, অবশ্যই প্রথম পাওয়ার প্লে শেষ হলো। নতুন ব্যাটসম্যান রাজা 3 দিন আগে গোকুলনগর স্কুল মাঠে, যেখানে 21 বলে 81 রানের একটা ঝড়ো ইনিংস খেলেছিলেন এই রাজা। বিপক্ষ দল যখন 5খানা উইকেট, অবশ্যই উইকেট ধস নামিয়েছিল বিপক্ষ দলের বোলাররা, তখন এই এক রাজা কিন্তু একা শক্ত হাতে 21 বলে 81 রানের একটা ঝড়ো ইনিংস খেলেছিলেন। চন্দনকে আনা হয়েছে বোলিং প্রান্তে। এটি তার দ্বিতীয় ওভার, দলের পক্ষে চতুর্থ ওভার। ফিল্ডিং এর অবস্থান, উইকেট কিপার ছাড়া একটি স্লিপ দেখতে পাচ্ছি গালি অঞ্চলে একজন। চতুর্থ ওভারের প্রথম বল। এবারে কিন্তু বোলার্স ব্যাক ড্রাইভ, লং অন অঞ্চলে ফিল্ডার তৎপর অমর ফিল্ডিং করার ফাঁকে কিন্তু একটি রানের জন্য প্রান্ত পরিবর্তন। 49 রানে পৌঁছে গেল দল এবং রাজা, যিনি গেট অফ দ্য মার্কে গেলেন, নিজের রানের খাতাটি খুললেন। সুন্দর পরিবেশে ক্রিকেট, চিত্তাকর্ষক মনোরম ক্রিকেট। ক্রিকেট দর্শকের কাছে এই মুহূর্তে আকর্ষণীয় হয়ে উঠেছে। এই মুহূর্তে চন্দনের দ্বিতীয় বল। এবারে কিন্তু তুলে দিয়েছেন দর্শক গ্যালারিতে লাঙ্গন অঞ্চলের উপর দিয়ে ওভার বাউন্ডারি। इश्क के ছয়টি রান। चल रही तीली है रात रंगीली है तो बात क्यों ढीली है इश्क के माचिस की जल रही तीली है কিছুটা শর্ট পিস্ট ডেলিভারি আর শর্ট আর্ম পুল দেখলাম আমরা। এবারে মাঠটি জুৎসই হয়নি, গড়ানে বল চলে যাচ্ছে কাউ কর্নার অঞ্চলের দিকে। কাউ কর্নার অঞ্চল থেকে ফিল্ডিং করার ফাঁকে কিন্তু
হাঁটি হাঁটি পা পা করে একটি রান, 56 রানে পৌঁছে গেল দল এক উইকেটের বিনিময়ে। আবারও বলি, যারা দেরিতে মাঠে এসছেন কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক ইউটিউবে এলেন, আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। চলছে বাঁশকুড়ার মাঠে প্রথম সেমিফাইনাল। টসে জয়লাভ করে ফিল্ডিং করছে কন্টাই ক্লাব দিশারি, টসে পরাজিত হয়ে ব্যাট করছে সেমিফাইনাল ম্যাচে টিকাশি গ্রাউন্ড একাদশ। এবারে কিন্তু বল চলে যাচ্ছে গালি অঞ্চলের থেকে এবং তৎপর ফিল্ডার, কিন্তু তারই ফাঁকে দুই সুযোগ সন্ধানী ব্যাটসম্যান, দুই আত্মপ্রত্যয়ী ব্যাটসম্যান নিজেদের প্রান্তটি পরিবর্তন করলেন। এই প্রান্ত পরিবর্তনের সাথে সাথে কিন্তু দলের রান 57-তে পৌঁছে গেল এক উইকেটের বিনিময়ে। এবারে ব্যাট করবেন গোড়াপত্তনকারী ব্যাটসম্যান শাহরুখ, 15 রানে অপরাজিত। এবারেও কিন্তু পুল লং অফের উপর দিয়ে সীমারেখার বাইরে 6টি রান। ওভার বাউন্ডারি শাহরুখের ব্যাট থেকে। এবারে লং অন লং অফের উপর দিয়ে একদম স্ট্রেট ব্যাটে ওভার বাউন্ডারি এই মুহূর্তে শাহরুখের ব্যাট থেকে। हंस के सनम मुझसे बात करती है, हंस के सनम मुझसे बात करती है, बस यही बात ज़माने को बुरी लगती है। पांडी 4 ओवर का खेल समाप्त हो चुका है। 4 ओवर के बाद टिकासी टीम का स्कोर 69 चंदन का गेंदबाजी विश्लेषण 2 ओवर, उन्होंने 36 रन खर्च किए अपने टीम के लिए। और इस समय पारी का 5वां ओवर लेकर पांडे, ये उनका पहला ओवर, पारी का 5वां ओवर। अभी भी दर्शक आ रहे हैं मैच का मजा लेने के लिए। कितना रोमांच है इस मैच के लिए लोगों का अंदर। पंडे सामने है राजा, लंबे लंबे डग भरते हुए इस ओवर में पहली बार, और ऑफ स्टंप से काफी बाहर, टप्पा पड़ने के बाद और बाहर की तरफ निकले, जिसे वाइड करार देने में कोई परेशानी नहीं हुई। 31 रन 70 तक पहुंचे स्कोर। और जिन लोगों ने मैदान पर काफी विलंब से आए सभी के लिए फिर एक बार याद दिला दूं, टॉस जीतने के बाद पहले बल्लेबाजी कर रहे इस समय टिकासी। अगली गेंद इस ओवर की, और जिस गति के साथ गेंद आई थी उसी रफ्तार के साथ यहाँ पर स्ट्रोक जड़ने के लिए कोशिश किए थे, लेकिन टप्पा पड़ने के बाद काफी नीचे रहा, कोई संपर्क नहीं कर पाए। बाकी काम विकेट कीपर राजू पहाड़ी, एक जाने माने खिलाड़ी, विकेट के पीछे पूरा किया। रन बनने का कोई सवाल नहीं, कोई गुंजाइश नहीं। फिर एक बार पंडे सफलता की तलाश में, सामने है राजा, जुझारू खिलाड़ी, और इस बार तो खेला और गैप का सही इस्तेमाल, एक टप्पा के जरिए सीमा पार करते हुए 4 रनों के लिए बाहर। रब्बा मेरे मैनू बचा, जिस रफ्तार के साथ रन आना चाहिए उसी हिसाब से रन आ रहे इस समय। राजा एक ताबड़तोड़ बल्लेबाज, धुआंधार बल्लेबाजी करने का क्षमता रखते हैं। इस बार ओवर पिच बल्ले का बीचों बीच लेते हुए जोरदार जबरदस्त 6 रनों के लिए। लम्हा ये सुहाना है, टाइम नहीं गवाना है, जीने का मजा ले साथिया।
खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो पिया, तो खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो पिया, तो खींच मेरी। 80 तक पहुंचे स्कोर, 12 पर नाबाद है राजा। खासतौर से उनका ऊपर अंकुश लगाना किसी भी गेंदबाज के लिए आसान नहीं होगा। बार हेलीकॉप्टर शॉट खेलना चाहते थे और काफी रफ्तार के साथ इस गेंद को डाले थे, कुछ संपर्क नहीं कर पाए। हालांकि बल्लेबाज भाग्यशाली भी था क्योंकि गेंद बल्ले का बाहरी किनारा नहीं लिया। और इस समय एक डॉट बॉल। फिर एक बार वनडे अपने ओवर को आगे बढ़ाते हुए फुल टॉस मिड विकेट के ऊपर से दमदमाते हुए दर्शक दीर्घाओं में। खींच मेरी फोटो पिया, तो खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो पिया। और अपने बल्लेबाजी के साथ सारे दर्शकों का भरपूर मनोरंजन करते हुए, क्या बढ़िया कमाल की बल्लेबाजी राजा द्वारा। निश्चित रूप से यहाँ जो दर्शक काफी खुश है। अगली गेंद इस ओवर की, इस बार काफी ऊंचा लंबा स्ट्रोक, 6 रनों के लिए बाहर। जो फितूर है नशे में दिल तेरे छुए हैं, अब तो होश ना खबर है ये कैसा असर है, होश ना खबर है ये कैसा असर है, तुमसे मिलने के बाद दिल भर, तुमसे मिलने के बाद दिल भर, दिल भर, दिल भर, दिल भर, दिल भर, दिल भर, Mashed him. कतल ना ऐसे तू चल, पहेली का इस निकालो कोई हल, हुस्न का पिटारा खिलता कमल, गर्मी का सबर क्यों मीठा है फल। ইমরান পঞ্চম ওভারের পরিণতি 92-81 দলের রান এক উইকেটের বিনিময়ে। আর এই ওভার থেকে অর্থাৎ শেষ ওভার থেকে কিন্তু 23 রান এসছে। এখনো পর্যন্ত 3 জন বোলারকে ব্যবহার করেছেন দলপতি, যেখানে চন্দন করেছেন 2 ওভার, তিনি 33 রান খরচ করেছেন। লক্ষণ 2 ওভারে 36, একখানা উইকেট পেয়েছেন। এবং শেষ ওভারটি করলেন কিন্তু পান্ডে, যিনি শেষ ওভারে 23 রান খরচ করেছেন। 5 ওভার শেষে 92। এই মুহূর্তে অবশ্যই একটা ভালো জায়গায় রয়েছে দল 83, গ্রাউন্ড 11। ষষ্ঠ ওভারের খেলা শুরু হবে। আর এই মুহূর্তে বোলিং প্রান্তে ইমরানকে আনা হয়েছে। ইমরানের প্রথম ওভার দলের পক্ষে ষষ্ঠ ওভার। আর গোড়াপত্তনকারী ব্যাটসম্যান শাহরুখ, পাঞ্জাব তো নয়, পাঞ্জাব থেকে যিনি এসছেন বেঙ্গল টেনিস ক্রিকেটে নিজের রাজ করার জন্য, যিনি 27 রানে এখনো পর্যন্ত অপরাজিত। আর ওদিকে প্রায় 20 গজ দৌড়ে বল করবেন ইমরান। ষষ্ঠ ওভারের প্রথম বল। এবারে কিন্তু বিগ হিউজ হার তরঙ্গে দুলতে দুলতে সীমারেখার বাইরে। देख ले जाने मन, देख ले बस एक बार, चैन खो गया है कुछ तो हो गया है, चैन खो गया है कुछ तो हो गया है, तुमसे मिलने के बाद दिल भर, तुमसे मिलने के बाद दिल भर। রাজকীয় ছন্দে এই মুহূর্তে শাহরুখ 98 রানে পৌঁছে গেল দল। নিশ্চিতভাবে শীতের মরশুম, দর্শকরা ক্রিকেটের উত্তাপ কুড়িয়ে নিচ্ছেন। আবারও লঙ্ঘন অঞ্চলের উপর দিয়ে দর্শক গ্যালারিতে ওভার বাউন্ডারি।
দুটি বলে দুটি ওভার বাউন্ডারি, 17 রানের দরজা কিন্তু অতিক্রম করলো দল, 104-এ পৌঁছে গেল দল। হ্যাট্রিকের সুযোগ কাভার অঞ্চলের উপর দিয়ে ওভার বাউন্ডারি, 6টি রান। DJ Savita Production. শাহরুখ 45 রানে অপরাজিত। পরপর 3টি বলে 3টি ওভার বাউন্ডারি আমরা দেখলাম শাহরুখের ব্যাট থেকে, এবং এই মুহূর্তে যেন সহমহিমায় উজ্জ্বল নামের পাশে কোনো বিশেষণই যেন যথেষ্ট নয়। এক্ষেত্রে ওভার বাউন্ডারি চোখছে দেখার মতো শট। और शाहरुख पहुंचे গেলেন 51 রানে। শাহরুখ ভাই बल्ला जरा हवा में उठाओ भाई। और এই মুহূর্তে দেখতে পাচ্ছি ব্যাট তুলে সকলের অভিনন্দন কুড়িয়ে নিচ্ছেন। পরপর 4টি বলে 4টি ওভার বাউন্ডারি, 51 রানে পৌঁছে গেল শাহরুখ। যেন আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। চমৎকার ব্যাটিং, সমস্ত দর্শকরা একদম ক্রিকেট জ্বরে আক্রান্ত থেকে এই ব্যাটিংকে চাক্ষুষ করছেন এবং করতালি ধ্বনিতে নন্দিত বন্দিত করছেন আজকের এই স্টেডিয়ামকে। ওদিকে 116 রানে পৌঁছে গেল দল। এই ওভারের পঞ্চম বল, এবং ওভার বাউন্ডারি। আর আমরা জানি যুবরাজ সিং টি20 কোয়ার্টার ফাইনাল ম্যাচে স্টুয়ার্ট ওয়ার্ডকে পরপর 6টি বলে 6টি ছক্কা হাঁকিয়েছিলেন। আর এই মুহূর্তে পরপর 5টি বলে 5টি ওভার বাউন্ডারি। শেষ বলে কি ছক্কা হবে? এবং 6 বলে 6টি ছক্কা শাহরুখের ব্যাট থেকে। DJ's Production. অবশ্যই 63 রানে অপরাজিত। আর এই ওভার থেকে কিন্তু 36 রান এসছে। 6টি বল থেকে পরপর 6টি ছক্কা আমরা দেখলাম। এ যেন এক রূপকথার ইনিংস, এ যেন মহাকাব্যিক ইনিংস, এ যেন এক রূপকথার রাজ্যে লুকিয়ে থাকার ইনিংস এবং সোনার প্রেমে বাঁধিয়ে রাখার মতো ইনিংস। 6ষ্ঠ ওভারে শেষে রান 128। এক্ষেত্রে কাভার অঞ্চলের উপর দিয়ে উড়ে উড়ে দর্শক গ্যালারিতে ওভার বাউন্ডারি। DJ Ashish Mix. 134 রানে পৌঁছে গেল দল। এবার হ্যালো হ্যালো আসলে মাঝে মধ্যে কিন্তু বিদ্যুৎ বিভ্রাট। পরপর 8টি বলে 8টি ছক্কা আমরা চাক্ষুষ করলাম। আগের ওভারে পরপর 6টি বলে 6টি ছক্কা হাঁকিয়েছিলেন শাহরুখ। আর এই ওভারের প্রথম 2টি বল থেকে চন্দনের প্রথম 2টি বল থেকে 2টি ছক্কা দেখলাম কিন্তু এই মুহূর্তে ওই রাজার ব্যাট থেকে।
এক্ষেত্রে বল চলে যাচ্ছে এবং আমরা অবশ্যই ডিসিশনের অপেক্ষায় রয়েছি। সত্যি অপরূপ ক্রিকেট শতরূপে দর্শকের মাঝে সঞ্জীবনী সুধা ঢেলে দিচ্ছে। কি সুন্দর ক্রিকেট, মনোরম ক্রিকেট। এখনো কিন্তু ডিসিশন পেন্ডিং রয়েছে এবং 4 রান, 4 রান লেগ বাই সূত্রে, লেগ বাই সূত্রে 4 রান। এই 4 রানের সাহচর্যে দলগত রান 144। সপ্তম ওভারের খেলা চলছে। সুন্দর ক্রিকেট এবং আমরা বলতে পারি শেষ 9টি বল থেকে কিন্তু 52 রান এসছে দলের পক্ষে। শেষ 9টি বল থেকে 52 রান, যেখানে আমরা দেখেছি 8টি ওভার বাউন্ডারি এবং শেষ বল থেকে অবশ্যই লেগ বাই সূত্রে 4টি রান। শেষ 9 বল থেকে 52। হাতে রয়েছে এখনো 9খানা উইকেট। আমরা কিন্তু নববর্ষকে স্বাগত জানিয়েছি, কারণ বিষাক্ত বিষকে বিদায় জানিয়েছি এবং নববর্ষকে আতশবাজির মাধ্যমে স্বাগত জানিয়েছি। এখানে যেন নববর্ষে স্বাগত জানাচ্ছেন দর্শকদেরকে, তাদের যে 6-এর বাহারি মার দেখিয়ে দর্শকদেরকে যেন রাঙিয়ে তুলেছেন। শিল্পী যেমন একটা রং তুলি দিয়ে ছবিকে জীবন্ত করে তোলেন, ঠিক তেমনি ভাবে যেন আজকে নিজেদের ব্যাটিং বিস্ফোরণে দর্শকদেরকে আবেগতাড়িত করছেন, দর্শকদেরকে কিন্তু আনন্দ বন্যায় ভাসিয়ে দিচ্ছেন এই দুই ব্যাটসম্যান। সে কথা বলার কিন্তু আর অপেক্ষা রাখে না। ,144 রানে পৌঁছে গেল দল। রাজা যিনি 40 রানে অপরাজিত। এক্ষেত্রে ডান্সিং ডাউন দা উইকেট, ডিপ কভার অঞ্চলে ফিল্ডার হাঁটি হাঁটি পা পা করে রানটি পূর্ণ করলেন, কিন্তু এই মুহূর্তে রাজা পৌঁছে গেলেন 41 রানে। দলগত রান গিয়ে দাঁড়িয়েছে 145। এবারে ব্যাট করবেন সেই চিরদুর্দম যিনি ব্যাটিং করছিলেন গত ওভারে পরপর 6টি ছক্কা হাঁকিয়েছিলেন 6টি বলে, ইমরানের বলে। তিনি 63 রানে এই মুহূর্তে অপরাজিত। শাহরুখ, আমরা দেখেছি ফিল্ম জগতে অবশ্যই শাহরুখ খানকে হিরো হতে। বাঁশকুড়ার মাঠে অবশ্যই পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জায়গা হচ্ছে খেজুরির বাঁশকুড়ায় হচ্ছে টুর্নামেন্ট। এক্ষেত্রে প্রত্যেকটা বলে যেন ঠিকানা লেখা হয়ে যাচ্ছে, ঠিকানা লিখে ঠিকানা লিখে পাঠিয়ে দিচ্ছেন কোথায় যাবে। ওভার বাউন্ডারি এই মুহূর্তে কিন্তু শাহরুখের ব্যাট থেকে 69 রানে পৌঁছে গেল দল।